নমস্কার সবাইকে। আজ আমি নারকেলের দুধ দিয়ে বাটামা মাছের ঝোল বানাবো। আমার সাথে থাকুন এবং দেখুন এই মাছের রান্না কেমন হয়, যা দেখতে দাঁতহীন প্রাণীর মতো। আগে একবার মাছ ধরতে গিয়ে আমি এই পাকামা মাছ ধরেছিলাম, যা ব্যাং মাছ নামে পরিচিত। আর এইবারই আমি এদিকে নারকেলের সস দিয়ে রান্না করার সিদ্ধান্ত নিলাম। এখানে আমি এর নাড়ি ভুড়ি পরিষ্কার করছি। আর সত্যি বলতে আমার জন্য এই মাছ পরিষ্কার করা সহজ, কারণ এর কোনো বিষ কাটা নেই। শুধু মাথার কাছে কিছু খুব ধারালো কাটা আছে, যা খুরের চেয়েও বেশি কাটে। আমি এর আঁশ ও পাখনা ছাড়িয়েছি। এখন আমি নাড়ি বুড়ি সরাচ্ছি এবং মোটা অংশগুলো পরিষ্কার করার জন্য একটু জল দিচ্ছি। আমি মাছের ডিমও বের করে নিয়েছি। আমি এখন যে প্রক্রিয়াটি করছি তা হলো আঁশ ছাড়ানো। এভাবে মাংস সহজেই লবণ শোষণ করবে। আসলে এই মাছটা শুধু নোনা জলেই ভালো লাগে। এটা টাটকা খাওয়ার চেষ্টা করবেন না, কারণ কোনোভাবেই এটা ভালো লাগবে না। মাছের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট লবণ আছে। এখন এটা বিশ্রাম নেবে যখন আমি আগুন জ্বালাবো। ইটের চুলা প্রস্তুত। এখন আমি কয়েক ঘন্টা ধরে এতে কাঠ দেবো এবং পুরো দমে আগুন জ্বালাবো। দাঁতহীন মানুষের মতো ছোট ছোট টুকরো করে কাটবো, যাতে ভালোভাবে রান্না করা যায়। এখন আমি এটা এক লেবুর রস এবং অনেক জলাভূমির জল দিয়ে ধুয়ে নেব। এটা মাছের আঁশটে গন্ধ এবং এর আঠালো ভাব দূর করার জন্য। এখন তাড়াতাড়ি আমি এই মোটা পাকা ফলেতে সাহায্য করার জন্য মশলা কেটে নেব। সবকিছু প্রস্তুত এবং কড়াই ইতিমধ্যে তেলের শেষ প্রায় ফোটা দিয়ে হাতে আছে মশলা। এবং এখন আমি অবিশ্বাস্য রকম ঠান্ডা জল দিচ্ছি। সিনেমার দাঁতহীনকে এবার 1000 ডিগ্রি ফুটন্ত হারিতে যাওয়ার সময় হয়েছে। একটা লেবু আর একটু রঙও দিন। দেখুন দাঁতহীন কত খুশি বন্ধুরা। নারকেলের দুধ দিন যাতে আমিও খুশি হই। আর এই তো তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি ঝোল আর একটু ময়দা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি দাঁতহীনের ডিম আর মাথাটাও খাবো। কিছু মনে করবেন না দয়া করে, একটু সাজো। এবার আমি এই পাতা পুয়ে খাবো। মাছটা ভালো হয়েছে সবাই। আর আমি যেভাবে রান্না করেছি তাতে নারকেলের দুধ এটা আরো ভালো লাগছে, আর বেশ নোনতা।